আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি কয়েকটি কিচেন ট্রিক্স। আর এই ট্রিক্সগুলো একেবারে নতুন। তো এই নতুন নতুন ট্রিক্সগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক্স। এখানে একটা সার্ফের প্যাকেট রয়েছে। শুধু সার্ফের কেন, যে কোনো প্যাকেট তোমরা দোকান থেকে নিয়ে এসে যদি কোনো কৌটাতে না ঢালতে চাও, এই অবস্থায় রাখতে চাও, তাহলে কিভাবে রাখলে খুব ভালোভাবে আমরা বাড়িতে ব্যবহার করতে পারবো সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বোতল। আর এই বোতলের মুখটা কেটে নিচ্ছি। নিচের অংশটা আমার লাগবে না, মুখের দিকটা লাগবে। এটা আমি পরিষ্কার করে কেটে নিলাম। আর অন্যদিকে যে সার্ফের প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেটের মুখটাও আমি কেটে নিয়েছি। আর সেই কাটা অংশতে এবার আমি এই বোতলের নিচের অংশটা ভরে দেব। আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে ভরে দিয়ে প্যাকেটটা উপরে টাইট করে এভাবে এঁটে ধরে নিয়েছি। আর একটা রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে দেব। টাইট করে বাঁধতে গিয়ে রাবার ব্যান্ডটা আমার ছিঁড়ে গেল, তাই আমি সেটা আর একটু ভালো করে বেঁধে একটা গিট দিয়ে নেব, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। এই যে গিট দিয়ে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা মুখটা সেট হয়ে গেছে। এবার কোনোভাবেই সার্ফ কিন্তু পড়ে যাবে না। আর যখন ইচ্ছে এই উপরের যে ক্যাপ আছে ক্যাপটাকে আমি খুলে নেব, তারপরে কোনো একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমি ঢেলেও দেখাচ্ছি। এই যে আমি ঢেলে নিলাম, আর যতটা প্রয়োজন আমি নিয়ে নিলাম। আর যখন প্রয়োজনে পড়বে তখন আমি আবার নিয়ে নেব। এখন মুখটা বন্ধ করে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এই অবস্থাতে রেখে দিচ্ছি। আশা করছি ট্রিকটি তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি। আর এটার পেটের মধ্যেখানে আমি কিন্তু একটু কেটে নেব। আর কিভাবে কাটছি একটু আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে। আমি মধ্যে থেকে একটা ছোট্ট অংশ কেটে বার করে নিচ্ছি। আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। এই ধরনের ছোট ছোট ট্রিকগুলো যদি তোমরা কিচেনে করে নাও তাহলে কিচেনটা থাকবে একেবারে সুসজ্জিত। আর কাজগুলো খুব তাড়াতাড়িভাবে তোমরা করে নিতে পারবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বোতলটা কাটা হয়ে গেছে। আর এটা আমি কী কাজে লাগাবো চলো একটু দেখে নাও। আমরা অনেক সময় বাজার থেকে অনেকগুলো ছোট ছোট শ্যাম্পুর প্যাকেট কিনে নিয়ে আসি। আর সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, জায়গাও অনেকটা নিয়ে নেয়, আর দেখতেও ভালো লাগে না। তো আজকে যেভাবে আমি রাখবো এইভাবে যদি তোমরা রাখো তাহলে জায়গাটাও অনেক কম নিবে, আর সেগুলো কিন্তু খুব গুছিয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে। তার জন্য আমি এই বোতলটা এইভাবে কেটে নিয়েছিলাম আর প্যাকেটগুলো এইভাবে ভরে নিয়েছি। আর বোতলের মুখটা আমি উল্টে দেব, আর যখন ইচ্ছে একটা করে টেনে আমি বের করে নিতে পারবো। এইভাবে দেখো কিভাবে আমি বার করছি। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই চার্জারগুলো ব্যবহার করতে গিয়ে অনেক সময় কি হয়, এই গোড়ার দিকটা ফেটে যায় আর ঠিকঠাকভাবে চার্জ হয় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ট্রিক শেয়ার করব, এই চার্জারের গোড়াটা কিন্তু ফেটে যাবে না। তো চলো সেই ট্রিকটা কি দেখে নাও। আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক টেপ, আর এইভাবে এই চার্জারের উপরে গোড়ার দিকে কিন্তু খুব ভালোভাবে র্যাপ করে নিচ্ছি। এইভাবে যদি নতুন চার্জারে একটা ব্ল্যাক টেপ র্যাপ করে নাও তাহলে কিন্তু তার গোড়াটা আর ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকে রয়েছে একটা ছোট্ট শ্যাম্পুর প্যাকেটটার মুখ কেটে দিয়েছি। আর এই মুখ কাটা প্যাকেটগুলো সম্পূর্ণ শ্যাম্পু যদি আমরা ব্যবহার না করি, কিছু পরিমাণ শ্যাম্পু যদি প্যাকেটে থেকে যায় তো সেটা যেখানেই রাখি না কেন শ্যাম্পুগুলো নষ্ট হয়ে যায়। কারণ প্যাকেটটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না, উল্টে যায়। আর তার জন্য কিন্তু মুখ থেকে সব শ্যাম্পুগুলো বেরিয়ে নষ্ট হয়ে যায়। তো আজকে এমন একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে কাটা প্যাকেটও শ্যাম্পু সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে থেকে যাবে, পড়ে যাবে না। এই যে নিয়ে নিয়েছি কাপড় শুকানোর একটা চিমটা, আর এর মধ্যে আমি কাটা শ্যাম্পুর প্যাকেটটা এইভাবে ভরে দাঁড় করিয়ে রেখে দিলাম। তো এভাবে দাঁড় করিয়ে রাখলে শ্যাম্পুটা আর পড়েও যাবে না, নষ্টও হবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে।